বন্ধুরা, আজকে আমরা আবার উপস্থিত হয়েছি ক্লাস 10-এর ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশন নিয়ে। অর্থাৎ এই অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী বিগত বছরগুলিতে এসেছিল সেসব প্রশ্নাবলী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি। নাও শুরু করা যাক। প্রথম আজকের বিষয় হচ্ছে ক্লাস 10-এর ভূগোলের প্রথম অধ্যায়ের নাম বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ। 1 নম্বর প্রশ্ন, একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো আবহাওয়া বিজ্ঞান। নেক্সট, পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে বার্গস্ট্রুন্ড। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। নদীর উৎস অঞ্চলে ধারণ অববেগের সৃষ্টি হয়। শুদ্ধ। ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়। অশুদ্ধ। নেক্সট, প্রপাতকূপ বা প্লান্স পুল সৃষ্টি হয় ড্যাশের পাদদেশে, পর্বতের পাদদেশে। নেক্সট, চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়ার প্রাধান্য দেখা যায়? দ্রবণ। নেক্সট, 2 নম্বর কোশ্চেন, অগ্নিভবনের সংজ্ঞা দাও। নেক্সট, হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন? এটা 3 নম্বর প্রশ্ন। নেক্সট হচ্ছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা করো। আসলে এগুলো 2024 সালের প্রশ্নে এসেছিল। নেক্সট 2023 সালে যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে পর্যায়ন। নেক্সট, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয়ে যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। মেরু অঞ্চলে হিমরেখার উচ্চতা 0 মিটার। শুদ্ধ। নেক্সট, ফানেল আকৃতির চওড়া নদী মোহনাকে ড্যাশ বলে? খাড়ি। নেক্সট, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় ড্যাশ নামে পরিচিত? আর্ক। নেক্সট, মরুভূমিতে যে শুষ্ক নদী উপত্যকা দেখা যায় তার নাম লেখো। ওয়াদি। নেক্সট, 2 নম্বর কোশ্চেন, জলবিভাজিকার সংজ্ঞা দাও। ইনসেলবার্সের কাকে বলে আর কি? নেক্সট, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য লেখো। নেক্সট, নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও। নেক্সট, 2022, যে প্রক্রিয়া ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে অবরোহণ। নেক্সট, 2টি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চ ভূমিকে বলে জলবিভাজিকা। নেক্সট, হিমবাহ সৃষ্ট হ্রদ হলো কড়িহ্রদ। নেক্সট, বায়ুর সঞ্চারের ফলে গঠিত সমভূমিকে বলে লোয়েস। নেক্সট, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে শর্টস। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক। নেক্সট, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে? শুদ্ধ। আগেরটা শুদ্ধ ছিল, এটাও। নীল নদের বদ্বীপে ড্যাশ আকৃতির? ধনুক আকৃতি। নেক্সট, 2টি কড়ির মধ্যবর্তী উচ্চ অংশকে ড্যাশ বলে? অ্যারেট। নেক্সট, নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি ঘটে? উত্তল। মেরু অঞ্চলে কোন উচ্চতা হিমরেখা দেখা যায়? সমুদ্রপৃষ্ঠ বা সমুদ্রতল। নেক্সট, বায়ু প্রবাহের সমান্তরালে সৃষ্ট বালিয়াড়িগুলির নাম শিব বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য দীর্ঘ, এটা ভুল আছে, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। নেক্সট, বাঁ দিক থেকে ডান দিকের মাজুলি ব্রহ্মপুত্র নদ। নেক্সট, পর্যায়নের সংজ্ঞা দাও। পলল সংঘ কি? পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো? তির্যক বালিয়াড়ির সংজ্ঞা দাও। নেক্সট, 3 নম্বর কোশ্চেন, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের প্রাধান্য দেখা যায় কেন? ব্যাখ্যা করো। উপনদী ও শাখা নদীর পার্থক্য লেখো। নেক্সট, সুন্দরবন অঞ্চলের জলবায়ুর পরিবর্তনের 3টি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো। নেক্সট, নদী উপত্যকা হিমবাহ উপত্যকা 3টি পার্থক্য উল্লেখ করো। নেক্সট, মধ্যগতিতে 5 নম্বর এগুলো। মধ্যগতিতে নদী সঞ্চয় কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। হিমবাহের সঞ্চয়ের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ চিত্রসহ বর্ণনা দাও। নেক্সট, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। নেক্সট, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলির বর্ণনা দাও। নেক্সট, 2020, যে প্রক্রিয়া অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জক্ষয় বা পুঞ্জিত প্রক্রিয়া আর কি। পুঞ্জক্ষয় প্রক্রিয়া
আর কি। নেক্সট, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়, তাকে বলে ইনসেলভার্স। নেক্সট, আবহবিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তন করার প্রক্রিয়াকে ড্যাশ বলা হয়, অগ্নিবহন। নেক্সট, মরু অঞ্চলে বায়ুর ড্যাশ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়, অপসরণ। নেক্সট, পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের নাম কি? নেক্সট, হুবার্ট। নেক্সট, ভারতের উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো। কুঞ্জিকল জলপ্রপাত। নেক্সট, প্রপাতকূপ কাকে বলে? লোয়েসের সংজ্ঞা দাও। নেক্সট, নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমির সচিত্র বিবরণ দাও। নেক্সট, 2019 সালে যে প্রশ্নগুলো এসেছিল, 1 নম্বর, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে আরোহণ। পার্বত্য হিমবাহে পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে ক্রেভাস বলে। নেক্সট, অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়ে থাকে, শুদ্ধ। নেক্সট, নদীগর্ভে অবকাশ প্রক্রিয়া সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, মন্তব্য। সুন্দরবনে কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? লোয়াচড়া, নিউমা। নেক্সট, অগ্নিভবন কাকে বলে? নেক্সট, অনুদৈর্ঘ্য ও বারখান বালিয়ার মধ্যে তিনটি পার্থক্য বলে, সবগুলো 3 নম্বরই, আর একটা ছিল 2 নম্বরই। নেক্সট, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও। নেক্সট, 2018 সালে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলে ক্যানিয়ন। নেক্সট, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে মিসিসিপি মিসৌরির মোহনায়। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। জলপ্রপাতের পাদদেশে বন্ধকের সৃষ্টি হয়, অশুদ্ধ। নেক্সট, ড্যাশ নদীর নাম অনুসারে নদীতে সৃষ্ট বাঁক মিয়ান্ডার নামে পরিচিত, মিয়ান্ডার্স। হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটলগুলিকে বলে ক্রেভাস। নেক্সট, সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত? আর্ক। নেক্সট, অপসরণগত কীভাবে সৃষ্টি হয়? হিমশৈল কী? নেক্সট, নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে? ব্যাখ্যা করবো, এটা 3 নম্বরই। নেক্সট, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয়ের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির সচিত্র বিবরণ দাও। নেক্সট, যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের উপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে বহির্জাত প্রক্রিয়া। নেক্সট, লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল দ্রবণ ক্ষয়। নেক্সট, শুদ্ধ অশুদ্ধ। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, শুদ্ধ। নেক্সট, বিভিন্ন ধরনের বহির্জাত প্রক্রিয়া দ্বারা ভূমিভাগের সমতলীকরণ ঘটলে তাকে বলে পর্যায়ন। নেক্সট, হিমবাহ ও জলধারা বাহিত নুড়ি, বালি, কাকর ইত্যাদি সঞ্চিত হয়ে দীর্ঘ সংকীর্ণ আঁকাবাঁকা শৈলশিলার মতো ভূমিরূপকে ড্যাশ বলে, ইস্কার। নেক্সট, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ কীভাবে গঠিত হয়? কীভাবে গঠিত হয়? নেক্সট, বার্কসুন্ড কি? নেক্সট, মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন? 3 নম্বর এগুলো। নেক্সট, লাস্ট কোশ্চেন, শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ বর্ণনা করো। তোমরা এই প্রশ্নগুলি খুব ভালো করে, খুব মনোযোগ সহকারে তৈরি করো। আশা করি এখান থেকে তোমরা মাধ্যমিকে 90% নাম্বার পেয়ে যাবে। এই ভিডিওটি দেখার জন্য সকলকে তোমাদের ধন্যবাদ।